মাটন বিরিয়ানি মশলার রাজ্যে স্বাদের রাজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকাল থেকেই বিরিয়ানি খেতে মন চাচ্ছিল। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিলাম এখানে মাছের ডিমের চপ। মাছের ডিম ভালো মতো পরিষ্কার করে নিয়ে সেখানে বাটা মশলা যেমন পেঁয়াজ, রসুন, আদা, মরিচ এগুলো দিয়ে বিভিন্ন রকমের গুঁড়া মশলা যেমন ধনিয়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে এরকম গোল গোল করে চুলায় তেল দিয়ে ভালো মতো ভেজে নিলাম। তারপরে চলে আসলাম মাংস ম্যারিনেট করতে। মাংস ভালো মতো ধুয়ে দিয়ে দিলাম লবণ, আস্ত এলাচ এবং সাথে আমার বাটা মশলা। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ আর মরিচ। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, তারপরে দিলাম মরিচের গুঁড়া। বড় একটা সসপ্যানে তেল গরম করে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ আর কিশমিশ, সাথে তেজপাতা। সব কিছু 2 মিনিটের মতো ভেজে নিলাম। এবার দিলাম কিছু কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি কালারের মতো করে ভেজে নিয়ে তেলসহ পুরো মিশ্রণটা দিয়ে দিলাম আমার ম্যারিনেট করা মাংসের মধ্যে। এইভাবে রান্না করলে কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন দিলাম ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পরে পুরো মাংসটা ভালোভাবে মেখে নিলাম। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার শেষে মাংসটা রান্না হতে দিয়ে দিলাম চুলায়। প্রথমে চুলার আঁচ মাঝারি রাখবো আর মাংস ঢেকে দেবো ঢাকনা দিয়ে। ঢেকে দেওয়ার ফলে মাংস থেকে যে পানি বের হবে তাতেই মাংসটা কষানো হয়ে যাবে পুরোপুরি। আবার সসপ্যানে তেল দিয়ে বেরেস্তা ভেজে নিব। পেঁয়াজ কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু বেরেস্তাটা পুড়ে যাবে। বাদামি কালার চলে আসলেই বেরেস্তাটাকে তুলে একটা প্লেটে ছড়িয়ে দিব, যাতে বেরেস্তাটা মুচমুচে থাকে, নরম না হয়ে যায়। এই তো হয়ে গেল আমার মুচমুচে বেরেস্তা। এবার বাকি কাজগুলো করে নেওয়া যাক। ওই সসপ্যানে দিয়ে দিব গোটা গরম মশলাগুলো, তেজপাতা, কিশমিশ, এলাচ, দারুচিনি সব কিছু দিয়ে ভালো মতো ভেজে নিব। তারপরে দিয়ে দিব পানি ঝরানো পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটাকে একদম মুচমুচে করে ভেজে নিব। এদিকে মাংসও কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। বিরিয়ানির চালটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম গরম পানি। গরম পানি দিয়ে ভালো মতো নেড়ে নিলাম। এইভাবে রান্না করা বিরিয়ানিকে কিন্তু অনেকে পাক্কি বিরিয়ানিও বলে থাকে, কারণ এখানে মাংস রান্না করে তারপরে চালের মধ্যে দেওয়া হয়। এই যে মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম একদম খাঁটি ঘি। ঘি দিলে কিন্তু বিরিয়ানির সেন্টটা দারুণ আসে। ঘি দিয়ে হালকা হাতে ভালো মতো একটু নেড়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপরে আমি দিয়ে দিলাম আমার নিজের হাতে বানানো বিরিয়ানি মশলা। আপনারা যদি চান পরবর্তীতে এই বিরিয়ানি মশলার রেসিপিটাও আমি দিয়ে দিব আমার চ্যানেলে। এরপর ভালো মতো নেড়ে দিয়ে দিলাম আগে থেকে রান্না করা মাংস, সাথে দিয়ে দিলাম মাংসের ঝোলও। এরপরে মাংস, ঝোল আর চাল ভালো মতো মিশিয়ে নিলাম। মেশানোর কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, না হলে কিন্তু চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে দিলাম কাঁচামরিচ ও আলু বোখরা। কাঁচামরিচ ও আলু বোখরা দেওয়ার পরে আবার হালকা একটু নেড়ে দিলাম বিরিয়ানিটা। উপর থেকে ছিটিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। খুবই হালকা আছে ঢাকনা দিয়ে আধা ঘন্টা রান্না করলে বিরিয়ানি রেডি। এবার প্লেটিংয়ের পালা। শসা আমার খুবই প্রিয়, তাই নিয়ে নিলাম শসা, সাথে নিলাম কাঁচামরিচ, আরও দিলাম পুদিনা পাতা সাজানোর জন্য এবং কাঁচা পেঁয়াজ, সাথে নিয়ে নিলাম টমেটোও। আর আমার আগে থেকে তৈরি করা মাছের ডিমের চপও নিয়ে নিলাম। ব্যাস এইটুকুই। আল্লাহ হাফেজ।